আপনার এখানে এসেছিলাম আমরা আজকে, যে প্লে স্কুলে আমরা রয়েছি, স্কুলের নাম কি? স্কুলের নাম টুইঙ্কেল বার্ডস প্লে স্কুল। আর আপনার নাম? অনুরাধা বসু। মহাদেবী, এই যে স্কুল নতুনভাবে চালু করেছেন? হ্যাঁ, নতুনভাবে চালু করেছে। কতদিন হলো এটা? 6 মাস। 6 মাস হয়ে গেছে। এর মধ্যে আপনার প্লে গ্রুপ স্টুডেন্ট ভর্তি হয়েছে, অ্যাডমিশন নিয়েছে? প্লে গ্রুপ, কোন কোন ক্লাস রয়েছে? প্লে গ্রুপ, নার্সারি আর লোয়ার কেজি। লোয়ার কেজি পর্যন্ত। এই আপনার যে স্কুলের যে লোকেশন, কোন জায়গাটা? লোকেশন হচ্ছে ফুলঝোর মোড়। ফুলঝোর মোড়ে যে স্টেট ব্যাংকের এটিএম আছে তার পাশে এই স্কুলের লোকেশন। আচ্ছা, ঠিক টুয়ার্ডস বিধাননগর যেতে কারমালি স্কুলের অপোজিটে, যে একটু আগে গিয়ে ডান দিকের রাস্তা, তাই তো? হ্যাঁ, ডান দিকের রাস্তায় যেখানে স্বামীজি মেডিকেল হল আছে তার অপোজিটেই একটা গলি আছে, সেই গলি দিয়ে ঢুকে। এছাড়া গুগলে শো করে, গুগল ম্যাপেও শো করে। ওকে, বলছি যে এখানে আপনারা যে পড়াশোনা করাচ্ছেন প্লে গ্রুপের বাচ্চাদের, কি কি এক্সট্রা কারিকুলাম শেখাচ্ছেন? শুধু কি পড়াশোনার সাথে সাথে আর খেলাধুলা বা আবৃত্তি, নাচ গান? পড়াশোনাটা বলতে আজকালকার দিনে পড়াশোনাটা বাচ্চাদের কাছে শুরুতে যদি আমরা খুব লোড হিসেবে না দিই, বাচ্চাদের কাছে যদি একটা খেলার জায়গায় নিয়ে যাই, তাহলে ভবিষ্যতে গিয়ে বাচ্চাদেরকে অ্যাজ এ টিচার আমার মনে হয় সেটা কখনোই কোনো লোড থাকবে না। কারণ আমরা সেইভাবে বাচ্চাদের আজকাল যে সমস্ত মানে আমেরিকান টোনে ইংলিশ বলার যে একটা স্টাইল আমাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থায় শুরু হয়েছে, যেটাকে আমরা আমরা হয়তো ছোটোবেলায় সেটা জানতাম না, আমরা পড়াশোনা করে শিখেছি, সেটাকে বলা হয় ফনিক্সের প্রোনাউন্সিয়েশন। সেই ফনিক্স হচ্ছে দুরকম, একটা হচ্ছে জলি ফনিক্স আর একটা হচ্ছে নর্মাল ফনিক্স, যেভাবে আমরা শিখেছি। বাচ্চাদেরকে আমরা এখানে জলি ফনিক্সের প্রোনাউন্সিয়েশন শেখাই। তার সাথে সাথে একটা বাচ্চাকে প্রথমেই আমি একটা খাতা পেন্সিল দিয়ে বলতে পারি না ABCD বা 1 2 লিখে, সেখানে বাচ্চা লিখতে চায় না। সেই জন্য তাকে সেই ওয়েটাকে ইন্টারেস্টিং করার জন্য আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস, যেমন তাদের সেন্সোরিয়াল ডেভেলপমেন্ট, মানে তাদের সেন্সটাকে যদি আমরা উন্নত করতে পারি আগে, তাহলে হয়তো লেখাটা অতটা কষ্টের হবে না। যেমন ধরুন একটা ট্রেতে আমি বালি দিলাম, বালি নিয়ে আমরা বড়রা সবাই মোটামুটি এ লিখতে জানি, সে স্মল লেটারই হোক আর ক্যাপিটাল লেটারই হোক। সেখানে যদি আমরা বাচ্চাকে আঙুল দিয়ে একটা এ লিখতে শেখাই বা যে কোনো একটা ফিগার লিখতে শেখাই, আমার ক্ষেত্রে মনে হয় সেটা তার কাছে যতটা ইন্টারেস্টিং হবে, তার থেকে বই খাতা বা খাতা পেন্সিলে লেখাটা একটু পরে শুরু করতে পারলে তাদের কাছে কোনোদিনই মানে পড়াশোনাটা একটা বোঝা হয়ে থাকবে না, তারা একটা আনন্দ সহকারে শিখতে পারবে। সেই জন্য আমরা সেন্সোরিয়াল ডেভেলপমেন্টের মাধ্যমে বাচ্চাদের শেখাই। এই এডুকেশনাল পারপাসে অনুরাধা দেবী, প্যারেন্টসদের কী বলবেন? প্যারেন্টসরা কীভাবে গাইড করবে বাচ্চাদেরকে? মানে প্যারেন্টসদের গাইড করার জন্য প্যারেন্টসরা প্রথমেই যেন বাচ্চাদেরকে কখনো কোনো চাপ না দেয়। চাপ দিলে কিন্তু ভবিষ্যতে সবাইকে একদিকে চাপ নিতেই হবে, কিন্তু শুরুটা যেন খুব আনন্দ সহকারে, ওরা যেন ভালোবেসে জিনিসটা শেখে। যেমন প্লে গ্রুপ, মানে খেলার ছলেই তাদের খেলার পড়াশোনাটা। ছলেই শেখায়। আমরা মানে এমনকি আমরা যখন অ্যাডমিশন করাই তখন প্যারেন্টসদের এটাই বলি যে আপনারা কোনো শুধু একটা পেন্সিল বক্স দিয়ে দেবেন, কোনো বই খাতা দেওয়ার দরকার নেই। বই খাতা আমরা দেবো, কিন্তু সেটা কী দেবো, কখন দেবো, সেটা বুঝবো আমরা। কারণ যতক্ষণ তার কাছে সেন্স না আসবে ততক্ষণ তাকে আমি খাতা পেন্সিল দিয়ে ভর্তি করিয়ে কোনো লাভ নেই। যতক্ষণ স্কুলে থাকবে ওকে অ্যাটমসফিয়ারটা বাড়ির ফ্যামিলি অ্যাটমসফিয়ারের মতোই ফিল হবে, তার মনে হবে না কোথাও স্কুলে এসছে। হ্যাঁ, তো সেই হিসেবে একটা হোমলি অ্যাটমসফিয়ার দেওয়ার জন্য আমাদের এখানে যেমন বাচ্চা নিজের বাড়িতে যেমন একটা স্বাধীনতা পায়, যে আমি এখানে যাব, ওখানে গেলে আমাকে বকবে না, আমরাও সেটাই রাখি এখানে, কিন্তু তার মধ্যে দিয়ে শেখানোর মধ্যে দিয়ে রাখি যে তোমাকে একটা ডিসিপ্লিনও মেনটেন করতে হবে, প্লাস তুমি তোমার মতো ঘুরে বেড়াও, তুমি নিজের জিনিস নিয়ে এসো, নিজের জিনিস গুছিয়ে রাখো, যাতে এই অ্যাটিটিউডটা বাচ্চারা বাড়িতে গিয়েও ফলো আপ করতে পারে। তো এই বছর সিজন যে শুরু হবে, এটা কি আপনার শুরু হয়েছে কি সামার ভ্যাকেশনের পরে আবার? সামার ভ্যাকেশনের পর, এখন সামার ভ্যাকেশন চলছে, 3rd উইক অফ মেতে আমাদের আবার এটা, বা লাস্ট উইকে আবার খুলবে স্কুল। তো সেই হিসেবে এখন কিছু অ্যাডমিশন হয়েছে, আরও অ্যাডমিশনের জন্য আপাতত আমাদের সিট খালি আছে, কিন্তু আর কিছুদিন পর সেটা থাকবে। ধন্যবাদ। ঠিক আছে।